গোপনে দেশ ত্যাগ করে পালিয়েছেন অরুণা বিশ্বাস। আমি জানি না কিভাবে তারা এখনও এই পরিমাণ সুযোগ পায় দেশ ত্যাগ করার, যেখানে ইন্ডিয়ার সাথে ট্রেন যোগাযোগ বন্ধ এবং সমস্ত সীমানায় বিজিবি করা প্রহরায় আছে, বিমানবন্দরগুলোতে এত কড়াকড়ি, তারপরেও কিভাবে এরকম লোকগুলো দেশ থেকে পালিয়ে যায়। এবং এরা যদি সত্যি কোনো অন্যায় করে না থাকবে তাহলে পালাবে কেন? যে নিজের অপরাধ স্বীকার করে সেই তো পালিয়ে বেড়ায়। আমার অনুরোধ থাকবে, দেশে জায়েদ খান থেকে শুরু করে যাদের পৈতৃক সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি সরকার নিজের আয়ত্তায় নিয়ে নিবে এবং ওগুলো নিলামে বিক্রি করবে অথবা জনসেবামূলক কোনো কাজ করবে এবং ওই সব অর্থ থেকে প্রাপ্ত টাকা দেশের কোষাগারে জমা করবে। অনেক ঋণ খেলাপি আছে, অনেক ব্যাংক এখন বিপর্যস্ত, সেই ব্যাংকগুলোকে তাদের লোনগুলো শোধ করা হবে। এবং আর যাতে কেউ পালাতে না পারে, ওই চ্যাট গ্রুপে যারা যারা ছিলেন, এ ব্যাপারে সরকারকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে, সবাইকে আইনের আওতায় আনতে হবে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে যে তারা আর কি কি জানে এবং তাদের প্ল্যানে এবং তাদের অর্ডারে কোথায় কোথায় কি কি হয়েছে। আজকে যদি 1971 সাল হতো, বিশ্বাস করবেন এই ধরনের মানুষগুলো রাজাকার হতো। আমরা যে বলি আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, আমাদের এই স্বাধীনতায় এরা আমাদের রাজাকার, চিহ্নিত রাজাকার। রাজাকারদেরকে কখনো ক্ষমা করতে নেই, কারণ এদেরকে ক্ষমা করা হলে এরা আবারও দ্বিগুণ, তিনগুণ, 10 গুণ শক্তিতে ফিরে আসবে। সুতরাং এদেরকে সমস্ত জায়গা থেকে বয়কট করতে হবে। জায়েদ খানকে আমি ইনবক্সে মেসেজ দিয়েছি, সে আমার মেসেজ সিন করেছে। অবশ্যই আমি খুব সুন্দর সুন্দর ভাষায় তাকে অনেকগুলো ভয়েস মেসেজ দিয়েছি এবং আমি চাই এদেরকে যে মানুষ এতদিন পাম দিত, তেল দিত, এই পামগুলো যাতে আর কেউ না দেয়।